মানে এই মেলায় যে পরিমাণ আম দেখলাম আমার ইন্টায়ার লাইফে এত রকম আর আম দেখি নাই। খালি এই চারার দাম কত? 50। এই চারার দাম 50,000 টাকা। ওই হচ্ছে জাতীয় বৃক্ষ মেলার ঘেট। দুই বন্ধু আসলে আমরা এয়ারপোর্টের মানে এয়ারফোর্স মিউজিয়ামে ঢুকতে না পারে এদিকে চলে আসছি, কিছু করার নাই। এখান থেকে আমরা ওখানে যাবো, আমার সমস্যা নাই, তো ঢুকতে থাকি। টিকিট কাটা লাগবে বুঝতেছি না, টিকিট মনে হয় লাগে না সম্ভবত, কোনো দেখতেছি না। মানুষজনই তো দেখি না বৃক্ষ মেলায়, মানুষজন থাকবো, মানুষজনই তো না। রিক্তা শুরু করি ভাই, খালি গাছ। সো এখানে দেখতে পাচ্ছি আম গাছের সমারোহ। এটা হচ্ছে কি জাতের আম? টকমাই আম। আমার এই গাছটা নেওয়া প্রয়োজন। অ্যাভোক্যাডো মানে 3 স্টেট আম ভাই। এক একটা আমের সাইজ কত বড় বড়, মানে এক একটা আম মনে হচ্ছে আমার কাছে 1-1.5 কেজির উপরে হবে। মানুষের নজর এতই খারাপ, একদম পয়সা গেছে গা। ফুল চান ভাই, এখানে আসলে খালি গাছ কিনতে, আমি গাছ কিনবো, কিন্তু কিনলেও নিয়ে যা ভাই কুয়া। ও কি আবার কি জিনিস? লাম্বুটাম অনেক মজা, ভিতরে চোলাগুলো খুলে খাই। ওই যে লটকন, ওইগুলো লটকন, লাম্বুটাম। আর ওইটা হচ্ছে বলে কি নাম, এই যে লটকন ধরে আছে বেটা। না লঙ্গন না, ওটাই ওই যে কাটলিচু, কাটলিচু। এখানে বাংলাদেশে বলে কাটলিচু, কিন্তু এটা লঙ্গন। লঙ্গন। ই মামা কই আসলাম, এত খালি গাছকে। আয় সামনে আয় বেটা, সামনে আয়। আমরা এখন বৃক্ষ মেলার ভিতরে আছি। এই যে দেখতে পাচ্ছেন চারদিকে খালি আম গাছ। আমি আমার জীবনে এত বড় বড় এই সাইজের একটা আম জীবনে দেখি নাই। না জানি কত দাম এগুলার। পিছনে যা। দাম দেখানো চোখে দেখা মজা আলাদা। ঠিক আছে, দেখা পুরো অনেক রকমের জাত আছে। এই যে এক একটা আমের সাইজ মাশাআল্লাহ। এই যে একটা আম বিশাল বিশাল সাইজের আম, মানে বিভিন্ন ধরনের জাত আছে এখানে। কি সামনে আরো আছে এই আর কি, এদিক দিয়ে পুরোটাই আমরা পাই দেখ। ও মানে এখানে না আসলে আপনারা জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পারবেন না। এরকম সমস্ত সুন্দর সুন্দর গাছ দেখতে চাইলে আপনাদের জাতীয় বৃক্ষ মেলা 2026 আসতে হবে একবার হলো। মাসব্যাপী চলবে এটা, আসলে আগস্ট মাসে শেষ হবে। এখানে ড্রাগন ফল গাছ দেখতে পাচ্ছি, আমরা মালটা গাছ দেখতে পাচ্ছি। আমার খালি কিনতে ইচ্ছা করতেছে ভাই। একটা ইন্টারেস্টিং গাছ দেখতে পাচ্ছি, জামরুল কিন্তু বছরে একবার হয়, কিন্তু না, এখানে লাল জামরুল দেখতেছি, ছোট ছোট টাইনি জামরুল। এগুলো বলে 12 মাসই হয়। আর এই যেগুলো গাছগুলো দেখতে পাচ্ছেন, আসলে দাম করলাম এগুলো আসলে সাইজ ভেদে, উচ্চতা ভেদে প্রায় 5,000 থেকে মানে 5,000 টাকার থেকে শুরু, 12-13 হাজার টাকা পর্যন্তও আছে। মানে এগুলো হচ্ছে বিদেশি জাতের আম, দেশি জাতের আম না। এটা হচ্ছে আসলে সব জায়গায় পাওয়া যায় না সমস্ত গাছের আম, মানে আর কি জাত মেলাতেই একমাত্র এগুলো উন্মুক্ত। মানে আমরা লটকন দেখতে পাচ্ছি, লটকন আস্তে আস্তে ধরে আছে গাছের ভিতরে। মানে আর কি লটকন খাই তো সবসময়, কিন্তু আমরা গাছে কয়জনে দেখি যে আজকে মেলায় এসে এগুলো দেখা হয়ে যাচ্ছে। আইসা মানে এদিক থেকে এই যে মেসাজ পল্লী নার্সারি এইদিকে ঢুকে একটা, এটা কি গাছ জানি বন্ধু? লাম্বুটাম। ও কি বলতেছে আমি তো জানি না। এগুলো ধরে আছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। বাইরের দেশের ফল, এগুলো আসলে বাংলাদেশের না। ও হ্যাঁ, কি রামবুটান, মালয়েশিয়ান বলে এগুলা। এগুলা চারার দাম কিরকম আঙ্কেল? এলা দাম কিরকম? এই চারার দাম কত? 50। এই চারার দাম 50,000 টাকা। প্রয়োজন নাই তো। এখানে আইসা আমি আমার জীবনে যে সমস্ত গাছপালা দেখি না সেগুলো আজকে মাশাআল্লাহ দেখে ফেলাইছি। যেমন রামবুটাম, তারপরে কাটলিচু গাছ আমি জীবনে দেখি নাই। তারপরে লটকন গাছ যে ঝুলা থাকে ফল সহ, এগুলা জীবনে প্রথম দেখলাম। সো আমি রিকমেন্ডেড করব যে 1 মাস ব্যাপী মেলা চলবে, একবার হলেও মেলায় আসবেন। অনেক কিছু দেখার মতো আছে। সামনে যেমন এখানে বিশাল বিশাল প্রত্যেকটা নার্সারি, আসলে তাদের প্রত্যেকটা নার্সারি তাদের আসলে আম গাছের সিরিজ গুলো আসলে তুলে ধরছে। বিশাল বিশাল আম, এক একটা আম এত বড় বড়। এগুলোর দাম আসলে দেখা যাচ্ছে যারা 12-13 হাজার, মানে এই জায়গায় আমি ড্যাফোডিলের থেকে বেলি ফুল গাছ কিনি 50 টাকা। এখানে আসলে একটাই সমস্যা, গাছগুলোর দাম বেশি লাগতেছে। ছোট ছোট যে গাছ 100 টাকা করে আমি হলের সামনে কিনলে এখান থেকে কিনতে হবে 250, 400, 500 টাকা, মানে আর কি না। সো এখানে একটা দেখার মতো জিনিস, এটা মনে হয় গ্লাস নাকি কোনটা না কি, মানে এক্সাক্ট বানাইছে একটা ঝর্ণা টাইপের, মানে 2 সাইডে গ্লাস দেয়, ওখান দিয়ে পানি, এই যে পানি এখান দিয়ে, ও হয় এখান দিয়ে পানি বেরোইতেছে। দেখার মতো জিনিস আর কি।
একটু সুন্দর। একটা অদ্ভুত জিনিস দেখলাম, এই যে আমার ফ্রেন্ড ধরে আছে, দেখতে পাচ্ছেন এই যে কাঠের একটা টুকরা, এই কাঠের টুকরার ভিতরে সুন্দর করে গাছ সেট আপ করছে। এগুলোর দাম দেখা আবার 450 টাকা করে। 500 হবে এটা। এটা 500, আবার এটা 450। মানে জিনিসগুলো অসাধারণ। এখানে আবার ট্রের ভিতরে এগুলা কি, এগুলোর ভিতরে মাটিও তো নাই, মাটিও নাই। নতুন নতুন সব জিনিস দেখতেছি। এগুলা কি জিনিস আল্লাহ জানে। এগুলো তো চিনি, ওই কি বলে বংশাই নাকি কি ওইরকমই হবে। এগুলো দিয়ে সো গাইস, আমরা আসলে ঘুরতে ঘুরতে অনেক জায়গায় ঘুরছি, অনেক কিছু দেখছি, হাঁটাইছি। যে আজকে একটা নতুন একটা জিনিস দেখলাম। এই জিনিসটা হচ্ছে শান্তল ফল। আমার বন্ধু ও দেখে না, আমি তো দেখিও নাই। মানে জিনিসটা অনেকটা আতা ফলের মতো দেখা যায়, কিন্তু আতা ফলের মতো না। খাইতে কেমন তাও জানি না। এটার দাম মিনিমাম 15-20 হাজার টাকা চাইবে। যাই হোক, দাম করার সাহস পাচ্ছি না, আমরা দাম করবো না, কারণ আমাদের কেনার অভাব নেই। আমরা ছাত্র মানুষ। কি ফল এটা? কি লেবু জাতীয়? কিন্তু এটা হ্যাঁ, এটা লেবু ওই লেবুটা না? লেবু যদি আমরা আমলকি গাছ দেখতে পাচ্ছি, বিশাল বিশাল আমলকির সাইজ, মানে বিশাল। মানে আবার আম গাছ, করম চা, ওই যে কদবেল। এইখানে আমরা এই স্টলে এসে একটা অদ্ভুত ধরনের গাছ দেখতে পাচ্ছি। এটা যে কি গাছ নিজেও জানি না আমি। এখানে অনেকগুলো ফুল ফুটে আছে। এটা হলে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট গাছ পাওয়া যাইতেছে। এই যে ক্যাকটাস জাতীয়। এদিকে আরো একটা বড় আছে এগুলা। ভাই, এটা কি ফুল? লিলি ফুল। এটা হচ্ছে লিলি জাতীয় ফুল। তো আমরা এখন বর্তমানে একটা গ্রিন হাউসের ভিতরে আছি। বেশ ভালো পরিমাণ গরম বাইরের থেকে। আর এখানে যে দেখতে পাচ্ছেন ওগুলো যে কি জিনিস আমিও জানি না। দেখতেছেন ভালো করে যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু কোনো মাটির অস্তিত্ব নাই। এই শিকড়গুলো আসলে বাতাসে ঝুলে আছে। বাতাস থেকে শিকড়গুলো আর কি অক্সিজেন ফিল্টার আউট করে নিয়ে তারা সম্ভবত বেঁচে আছে। যেহেতু আমি শিবলিশ ছাত্র, এত জানার কথাও না, আমি জাস্ট খালি গেস করলাম, সঠিক নাম হতে পারে। এটা অনেক জিনিস দেখতে পাচ্ছি। এগুলো কি জিনিস ভাই? এগুলো কি গা খসে এগুলো দেয়া? কি মাথার কন্ট্রোল টেম্পারেচার এগুলো এখানে ভিতরে। মানে যত প্রকার গাছ আছে, যে অর্কিড প্ল্যান্ট, এই যেগুলো অর্কিড প্ল্যান্ট সম্ভবত নাকি আল্লাহ জানে, অর্কিড ক্লাসি নাকি। এই যে ফুল ফুটে আছে কত সুন্দর সুন্দর। ভাই বাতাস, মাটি নাই। মাটি নাই কোনো গাছে, আসলে মাটি নাই। কাঠের গুঁড়া না কি কি জানি দেয়া কাঠের গোড়া না, এই নাইকেলের এটা কি কোনো কিছু নাম দেওয়া আছে নাকি? নাইকেল গাছের আছে না মনে হয় থাইল্যান্ডের কোনো গাছ, থাইল্যান্ডের ভাষায় কিছু লেখা, নল হেমার ফুল জাতীয় কিছু একটা সুন্দর একটা ফুল। মানে ফুলগুলো খুব সুন্দর। তো গাইস, আমরা আরেকটা গ্রিন হাউসের ভিতরে ঢুকছি। এখানে দেখতে পাচ্ছি আসলে নারিকেলের ভিতরে গাছ হয়েছে। জিনিসটা খুবই অদ্ভুত লাগতেছে। যেটাতে কি গাছ বলে, কোনো ফুল টুলো নাই। আর এখানে এগুলা কিছু ফুল গাছ, ঝুলানো জাতীয় গাছ। মানে আসলে আপনার টাকা পয়সা থাকতে হবে। টাকা পয়সা থাকলে আপনি এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। আমাদের কাছে টাকা পয়সা নেই, আমরা কিনতে আসিনি, আমরা আসলে দেখতে এসেছি। মানে খুব দাম বেশি, সব কিছুর দাম বেশি। এখানে একটা পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন। এখানে দেখেন একটা পেয়ারা ধরে আছে, কি বিশাল। একটা পেয়ারা খাইলে মাশাআল্লাহ পেট ভরে যাবে। এটা কি? এটা হচ্ছে মাধুরী জাতের পেয়ারা। মানে মাশাআল্লাহ কত কিছু দেখতেছি আজকে এক মেলায় এসা। মানে জীবনে যে সমস্ত ফল দেখি নাই সেগুলোও দেখতেছি, কি বিশাল। সো এই যে দেখতেছেন একটা গাছ যে ফল ধরে আছে, কি সুন্দর সুন্দর মাশাআল্লাহ। সো এটা হচ্ছে আসলে চকলেট গাছ। আমরা যে সমস্ত চকলেট বাজারে কিনে খাই, ওইটাই আসলে এই গাছের বীজের থেকেই হয়। এটা যখন পাকে, যতটুকু জানি যে পাকলে ওইটার বীজটা সংগ্রহ করে। কফিও সম্ভবত এটা দিয়েই হয়। ঝরে আছে। এখানে একটা আনকমন গাছ দেখতে পাচ্ছি, কি গাছ নিজেও জানি না। এটা কোনো ফল টল গাছ নাকি? যাই হোক, কিছু একটা হবে এই গাছ। এই যেদিকে খালি মালটা আর কমলা গাছে দেখো। উফ, গরমটা কি প্রচুর। এই যেখানে আবার লটকন ধরে আছে সুন্দর সুন্দর। তো এই পাশে এসে আমরা মিনিয়েচার কাঁঠাল দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর। এই ছোট ছোট গাছে কাঁঠাল ধরে আছে। এদিক দিয়ে অনেক ধরনের গাছ, খালি মালটা গাছ। এই যে রুবি মালটা, কি জয়তুন। এ আবার কি গাছ? এটা কি গাছ? না না, এটা মামাটি কি গাছ? যাই হোক, এই গাছ আমি জীবনে প্রথম দেখলাম। অনেকটা জাম গাছের পাতার মতো দেখতে, পাতাগুলা। আতা ফল তো অ্যাভেলেবল দেখা যায়। এই যে রঙ্গন ফুল গাছ, কদবেল।
সো কিছু একটা কিনলাম, লাকি ব্যাম্বু বলে, 2টা নিছি বাসার জন্য আর কি। তো এখন এগুলা সাবার পর্যন্ত সুস্থ সমত নিয়ে যেতে পারলে হয়েছে। পলিথিনে তো এখানে 2টা কাঠ এখান থেকে একটা গাছ নিছি, মানে নিতেছি আর অলরেডি আরেকটা নিছি। 7-1 তো ব্রেকের নার্সারিতে আসলে আপনার এখানে আসলে স্টুডেন্ট যদি হয়ে থাকেন 15% ডিসকাউন্ট পাবেন। এই যেখানে স্টুডেন্টদের জন্য 15% ছাড়। তো আমরা স্টুডেন্ট কার্ড দিয়ে আসলে এই চারাটা নিচ্ছি, মানে আর কি সৌন্দর্যের জন্য। তো 2 হাতে 2টা গাছ, এটাই বাসার জন্য আসলে। তো আপাতত এই পর্যন্তই আজকে হাট। আপাতত বৃক্ষ মেলা দেখি আবার সামনের সপ্তাহে আসলে আসতে পারি মন চাইলে। তো আপনাদের আমি রেকমেন্ড করবো জীবনে মানে হাঁটতে হাঁটতে আসো বন্ধু, হাঁটতে হাঁটতে আমরা একটু কথা বলি। মানে আপনারা যদি ঢাকার আশেপাশে কেউ হয়ে থাকে, স্টুডেন্টদের ফ্যাসিলিটি আছে, যে ব্রেক নার্সারি আসলে 15% ডিসকাউন্ট দিচ্ছে। এটা আমরা, এটার দাম কত জন চাইলো? 300 টাকা। এটা 15% ডিসকাউন্টে 255 টাকার মতো আসে। তো আমার সাজেশন থাকবে, আপনারা একবার হলেও, একদিনের জন্য হলেও এই বৃক্ষ মেলাটা গাছ কিনেন বা না কিনেন, ঘুরে যান। মানে জীবনে যা যা দেখেন না সবই দেখে যেতে পারবেন, যে সমস্ত গাছ জীবনে দেখিনি আমরা সাধারণত। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি গাছ লাগান এবং পরিবেশ বাঁচান। ধন্যবাদ।